আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের স্লোগান নিয়েই আমাদের রাজনৈতিক সংগ্রাম। সেই সংগ্রামে আজকের যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনাদেরকে মনে রাখতে হবে এই গণ অভ্যুত্থান কোন পুরানো রাজনৈতিক বন্দোবস্তের নেতৃবৃন্দের দ্বারা হয় নাই, কোন পুরানো বন্দোবস্তের নিরিখে হয় নাই। পুরানো বন্দোবস্তের পরিবর্তনের জন্য, পুরানো ধারার পরিবর্তনের জন্যই তরুণদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজী সংস্কারের প্রশ্নে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে অবশ্যই তারুণ্যের চিন্তাকে প্রাধান্য দিতে হবে। আমাদের ওল্ড জেনারেশন পলিটিক্স ফেল করেছে, ব্যর্থ হয়েছে, যেই কারণেই তো নতুনদের উত্থান। সুতরাং পুরানোদের কথায় পড়ে থাকবেন, এইটা কিন্তু তরুণরা মানবে না। আমরা একটা স্থিতিশীল রাষ্ট্র চাই, সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখতে চাই। যেই কারণে অনেক বিষয়ে পারতপক্ষে আমরা এড়িয়ে যাই, বিভেদ তৈরি হয়, বিভাজন তৈরি হয়, এমন বক্তব্য থেকে দূরে থাকি। কিন্তু তার মানে এই নয় সমস্ত বিষয় আমরা নীরবে নিভৃতে আমরা মেনে নেব। সর্বশেষ এইখানে লতিফ মাসুম স্যার এসে পৌঁছেছেন, যে আপনাদের সকলকে সাক্ষী রেখে বলতে চাই, এই কথা তো মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে লাইভে যাচ্ছে। আপনারা গত 10 বছরে কতজন সিভিল সোসাইটি কিংবা নাগরিক সমাজ বলতে আমরা যাদেরকে বুঝি, পেশাজীবী নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে বুঝি, তাদেরকে গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আইনের শাসনের পক্ষে যখন শিক্ষার্থীদের উপরে হামলা হচ্ছে, নির্যাতন নিপীড়ন হচ্ছে, সেটার বিরুদ্ধে কথা বলতে দেখেছেন হাতে গোনা কয়েকজন। আসিফ নজরুল সাহেব ছিলেন, শহীদুল ভাই আলোকচিত্র ছিলেন, লতিফ মাসুম স্যার, দিলারা ম্যাডাম, এরকমের কয়েকজন। আর আজকে আমরা সরকারে এমনও বসন্তের কুকিলদেরকে দেখি, যাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের ছাত্রদের উপরে হামলা হয়েছে, একটা বিবৃতি দিন। আমরা ছাত্র, নাগরিক, ছাত্র, অভিভাবক একটা প্রোগ্রাম আয়োজন করেছি, এসে একটু বক্তব্য দিন। অনেকেই বলেছে ভাই বুঝেন তো, একটা প্রতিষ্ঠান আছে, আমাদের একটু ঝামেলা আছে, চালান, আপনাদের প্রতি দোয়া রইল। দূর থেকে তারা দোয়া করেছে, সামনে কখনো ফেজ হয় নাই। আমরা সামনে থেকে লড়াই করেছি। সুতরাং সরকারে যারা আছেন তাদেরকে এই কথাটি মনে করিয়ে দিতে চাই, আপনারা উপদেষ্টা কিংবা সরকারে আছেন বলে নিজেদেরকে সর্বা ভাববেন না। আন্দোলনের স্টেক হোল্ডারদের মতামতকে প্রাধান্য দিন, তারা কি বলছে সেটি গ্রহণ করুন, সেইভাবে কর্মপদ্ধতি ঠিক করুন। আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। সরকার চলবে না। গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে আগামীতে এই পতিত স্বৈরাচার এবং তার দোসররা নাশকতা করতে পারে, অস্থিরতা তৈরি করতে পারে। তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনাকে আমরা সবসময় সমর্থন করে আসছি, এখনো করব। আপনি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করুন। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ঘোষণা দিন।